হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে অস্থির লেভেলের ফ্যাক্ট, না হেসে আপনি থাকতেই পারবেন না। অরিজিনাল ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে দেখে আসতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর টাইটেল হচ্ছে শেখ হাসিনা নাকি এখনো দেশের প্রধানমন্ত্রী, সাহেব খান ভারত নিয়ে কি বললো। চলুন সম্পূর্ণ ভিডিওটা চালু করা যাক। এই গঙ্গায় চলে এলো। বাংলাদেশ দখল করতে এসেছেন কলকাতা। জি, কলকাতা দখল করতে এসেছেন। গিয়েছে কলকাতা দখল করার জন্য। বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। ভারতের মতো একটা দেশে সেই টয়লেটই ইউজ করে। হ্যালো এভরিওয়ান, প্রথমে আপনাদের একটা মজার নিউজ দেই। শেখ হাসিনা নাকি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে নাকি ভারতে বেড়াইতে গেছে, আবার চলে আসবে। বাড়িতে আমাদের ভারতীয় দাদাবাবুরা। যাই হোক, একটু পরে ভিডিওতে দেখতেই পাবেন। তবে আজকের ভিডিওটা বরাবরের মতোই অনেক বেশি মজার হবে। সো লেটস স্টার্ট। বাপ রে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাবারে 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 বাবা। বাহ, পাতিলি করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতেছে। আরে বকচুদ, এটা বাংলাদেশের গ্রাম্য অঞ্চলে পাতিলি করে সাঁতার রেচের খেলা। ঠিক আছে, দুবাইয়ের কাছে আছে সবচেয়ে বড় বিল্ডিং, নেপালের কাছে আছে সবচেয়ে বড় পর্বত, আর ভারতের কাছেও আছে একটা জিনিস, সেটা হচ্ছে সবচেয়ে বেশি নির্লজ্জতা এরা পৃথিবীর সব থেকে বড়। এখন শুধু অফিসিয়াল অ্যাওয়ার্ডটা পাওয়া বাকি। বাড়ি কোথায় আপনাদের? বাংলাদেশ দখল করতে এসেছেন কলকাতা। জি, হোয়াট? কলকাতা দখল করতে এসেছেন। ঠিক আছে, এইটা আবার কোন ধরনের কোশ্চেন রে ভাই? হুট করে এসে একটা মানুষকে জিজ্ঞেস করে কলকাতা দখল করতে আসছেন নাকি? বলছিলাম কি, তোমার মোদি আব্বাকে জিজ্ঞেস করো বিষয়টা কেন দিচ্ছে, কলকাতা দখল করার জন্য নাকি? ভাই, ভারতে আপনি আর কিছু বানান নাই পান, কিন্তু এই ম্যানারলেস কিছু সাংবাদিক পাইবেন। এদের কমন সেন্স নাই একটা মানুষের সাথে কিভাবে কথা বলা শুরু করতে হয়। গিয়ে কলকাতা দখল করতে আসছেন নাকি? ফালতু। কলকাতা দখল করতে এসেছেন। কখনোই এটা করতে আসবো না, যেহেতু আমাদের দেশ বাংলাদেশ। ও দেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলছে, এটা সত্যি কথা না? এটাও ভুয়ো খবর। এটাও ভুয়া কথা, কারণ বাস্তবে কোনো কিছুই হচ্ছে না। ঠিক আছে, যেখানে মোদী সরকারের রাজনীতির প্রধান হাতিয়ারই হচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা, মানে সংখ্যালঘুর উপর নির্যাতন নিপীড়ন, তাদের ধর্মীয় স্থাপনা ভেঙে ফেলা, সেখানে মন্দির তৈরি করা, তাদের মুখে আবার সংখ্যালঘু নির্যাতন, বিষয়টা বড়ই হাস্যকর। এ যেন চোরের মুখে রাম নাম। আমাদের দেশে সব ধর্মের মানুষ সবাই একসাথে আমরা ভালো আছি, ছিলাম এবং থাকবো, যদি না ইন্ডিয়া আমাদেরকে নিয়ে ট্রাম্প কার্ড না খেলে। কিছু কি সংখ্যালঘুদের উপর নিপীড়ন? না না, এটা মিথ্যে কথা। নিপীড়ন চলছে, এটা মিথ্যে। এই যে নিপীড়ন আপনি যে বলতেছেন যে আমাদের হিন্দুদের উপরে মারধর করতেছে, এগুলো মিথ্যে কথা। শুধুমাত্র আমরা হিন্দু বলছি না, আমরা বলছি সংখ্যালঘু খ্রিস্টান। মিথ্যে কথা, এগুলোকে একটা গুজব ছড়া। ধন্যবাদ বাংলাদেশের ভাই বোনদের কলকাতার এই সার্কাস মিডিয়ার মুখের উপরে জবাব দেওয়ার জন্য। তারা বাংলাদেশকে নিয়ে গুজবের চরম পর্যায়ে চলে গেছে। আর আমার কাছে খবর আছে, ঢাকা থেকে 3 লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য। ঠিক আছে, কলকাতা দখল করার জন্য 3 লক্ষ রিক্সা রওনা দিচ্ছে বাংলাদেশ থেকে। একটা মানুষ কোন লেভেলের বকচুদ হইলে এইসব কথা বলে চিন্তা করেন তো। অবশ্যই এটা বুঝতে হবে, 3 বাটি গরুর মাংস, তারই নাম হচ্ছে সুকান্ত। আমি শিওর আজকে 6 বাটি মাইরা মাথা পুরোই গেছে, তাই এখন আউল ফাউল কথা বলা শুরু করছে। কলকাতা দখলে ঢাকা থেকে 3 লক্ষ রিক্সা রওনা দিচ্ছে। লে রিক্সাওয়ালা মামা। ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে। ঠিক আছে, আমি প্রথম সাকিব খানের ফ্যান হয়ে গেলাম। আপনারা যে যাই বলেন না কেন, এই কথার জন্য আমি আজ থেকে সাকিবিয়ান হয়ে গেলাম। তবে আমি একটা বিষয় শিওর, বেচারা কলকাতায় ফিল্ম করতে গিয়ে হয়তো এই সমস্যার সম্মুখীন হয়েছিল, কিন্তু হাসিবুর সংসারের কথা ভাইবা বলতে পারে নাই, এখন বলে দিল। আপনারা একটি ছবি ব্যবহার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এবং তিনি আপনাদের দলীয় সভানেত্রী, কিন্তু পোস্টারে লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি। এখন প্রধানমন্ত্রী আপনারা তাই মনে করছেন? এখনো প্রধানমন্ত্রী, কিন্তু তিনি তো বাংলাদেশে থাকবার কথা, তিনি এখন কোথায়? ভারতে। তিনি এখন দেশের বাইরে আছে। বেড়াতে গেছেন? দাদাবাবুদের কাছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতে গেছে বেড়াইতে। আসলে ভাই, এখানে মেন কথা হচ্ছে পকেটে টাকা পয়সা না থাকায় গত বছরের ছাপানো পোস্টার দিয়ে এবছর কাজ চালাই নিছে, তাই সেই পুরনো লেখাটা এখনো রয়ে গেছে।
তবে আমরা খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবর্তে শেখ হাসিনাকে দেখতে চাই। আপনারা এই ইচ্ছাটা আমাদের পূরণ করে দিন। গাইস, এখানে একটা বিজ্ঞাপন রয়েছে, মাত্র 30 সেকেন্ড সময় নিচ্ছি। আজকের ভিডিও স্পন্সর করেছে 1xBet। এটা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। PSG সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। 30শে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে যাচ্ছে। এটা সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য নিজের প্রিয় দলকে সমর্থন করার সুবর্ণ সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত খেলা লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং স্কোরের ভবিষ্যৎবাণী করে বেট ধরতে পারবেন। এখানে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম রয়েছে, প্লেন যত উপর উঠবে তত বেশি টাকা পাবেন। তাছাড়া অনেক গেম রয়েছে। এখানে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করবেন, তাহলে প্রথম ডিপোজিটেই পেয়ে যাবেন 12,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন। এখানে আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা তুলে ফেলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটা ব্যবহার করতেছি, আপনিও চাইলে ব্যবহার করতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে, রেজিস্টার করে ফেলুন অথবা গুগলে গিয়ে 1xBet লিখে সার্চ করুন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন এবং অনেক বোনাস পান। चट्टग्राम, बगुड़ा, रंगपुर, सिलेट हमारा इंडिया का प्रदेश बनाना। सिलेट हमारा इंडिया का प्रदेश बनाना। চট্টগ্রাম, বগুড়া, রংপুর, সিলেটকে নিয়ে নতুন প্রদেশ বানাইবে, কোনো সমস্যা নাই, বাট শুরুটা রংপুর থেকেই করো। বর্ডারের এই পাশে পা রাখলে পার খুঁজে হইবে না। ওয়েট, রংপুরকে নিয়ে যমুনার করা একটা পোস্ট দেখাই, দেখেন। দেখলেন তো, 10 টাকার জন্য 30 জন আহত। তাহলে একবার চিন্তা করেন দেশের জন্য কি করতে পারে। আপনারা শুধু বর্ডার ক্রস করে ভিতরে ঢুকেন, সিলেট, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আপনাদের স্বাগতম জানার জন্য অপেক্ষা করতেছে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। দেখলেন তো, এটা আমাদের কথা না, দাদাবাবুদের নিজেদের মুখের কথা। এটাই বাস্তবতা, কিন্তু তারা এটা মানতে চায় না। তাও সোশ্যাল মিডিয়ায় এসে বড় বড় কথা বলে। কথা আছে না, খালি কলসি বাজে বেশি, ঠিক তেমনই তাদের অবস্থা হয়েছে। এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলিয়ে দেওয়া হয়, 72 থেকে শুরু করে 1975 সালের ইতিহাস। এবং খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। এই কথাটা বলতে অনেকে দ্বিধান্বিত হয়ে পড়ে এখনো। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। 1973 সালে 7 মার্চের ইলেকশনে ভোট চুরি হয়। গুম, খুন, প্রশাসনিক দৌরাত্ম্য, প্রশাসনিক লুটপাট, এই একটা কাজও শেখ হাসিনার হাত দিয়ে শুরু করা না। প্রত্যেকটা কাজ শেখ মুজিবের হাত দিয়ে শুরু করা এবং এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা। এই গাইস, আমাদের এই নতুন বাংলাদেশে এই কথাগুলো বলতে এখন অনেকে ভয় পায়, বাট সত্যটা তুলে ধরার জন্য সাইদ আব্দুল্লাহ ভাইকে ধন্যবাদ। তবে একটা জিনিস বুঝলেন তো, ইতিহাস কখনই মুছে ফেলা যায় না। কত চেষ্টা করা হয়েছে আমাদের এই প্রজন্ম থেকে সেই ইতিহাসগুলো, স্বৈরাচারী ইতিহাসগুলো রিমুভ করে ফেলার জন্য, বাট সেটা সম্ভব হয়নি, আর কখনো হবেও না। আপনার পরিবারে কে কে আছে? কিছু নাই, দুধে দেয় আর একটা কলর একটা দাও, আর কেন নাই। আমি মানুষের বাইক বাইক এটা লুয়ে লুয়ে যাই মানুষের বাড়ি বাড়ি। এই ডেক, ডেসি, কলস এগুলো কি আপনার পরিবার? এই দিয়ে আমার দিওই আর নাই না। এই গাইস, এটা ছিল আপার জীবনের শেষ অভিনীত নাটক। প্রাচীন বাংলাদেশে প্রতিদিন আপার এই নাটক দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম। এখন তাকে খুব মিস করি। তার নতুন কোনো নাটক রিলিজ হচ্ছে না, অনেক দিন হয়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে। এই গাইস, আপনারা এখানে কে কি দেখতেছেন জানি না, তবে আমি শুধু দেখতেছি মেয়েটার হাসি। মেয়েটাকে দেখে যতটুকু মনে হয় সে উপজাতি সম্প্রদায়ের। তুমি কি আমি কে বাঙালি এই স্লোগান শুনে মনে মনে ভাবতেছে আমাকেও বাঙালি বানাই দিল, এটা ভাইবা হাসতেছে। ভারতের মিডিয়ার এমন কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ডের রীতিমতো বিরক্ত তারা। ভারতীয় টেলিভিশনের দিকে তাকালে যে কেউ বলবে এটি কোনো যাত্রাপালার মঞ্চ। নামে টেলিভিশন চ্যানেল হলেও আদতে এগুলো বিনোদনের মঞ্চ। ভারতীয় এই টেলিভিশনগুলোর সংবাদ উপস্থাপনের বাচনভঙ্গি কিংবা বলার ধরন দেখলে মনে হয় কোনো ব্যক্তি টেলিভিশনের পর্দায় এসে মলম বিক্রি করছে। জার্নালিস্ট অফ দ্য ইয়ার, থ্যাঙ্কস এত সুন্দর করে মলম বিক্রেতাদের মলম প্রমোশন করে দেওয়ার জন্য। এদের রিপোর্টিং স্টাইল আর আমাদের দেশের লোকাল বাসের হকারদের মলম বিক্রি করার স্টাইল সেম একই রকম, শুধু পার্থক্য হচ্ছে একজন অফলাইনে আর একজন অনলাইনে। রাজধানীর বসুন্ধরা পান্থপথ এলাকায় একজনকে পাওয়া গেল দীর্ঘক্ষণ ধরে ভিক্ষা করতে। তবে ক্যামেরার উপস্থিতিতে প্রতিক্রিয়া অন্য। কতদিন ধরে কি এই লাইনে কতদিন? না আমি তো না, আমি খুঁজতেছি, আমার গাড়ি খুঁজতেছি। আপনি কি বলেন?
গাইস মিডিয়ার কি খায় দেয় কোনো কাম কাজ নাই? না মানে গাড়িওয়ালা ভেড়ারে কি প্রমাণ করতে চাইলো? ভাই বাংলাদেশ বলে কথা, এখানে এখন ভিক্ষুকরাও গাড়ি খুঁজে, শালার দেশটা গেছে টাউট বাটপারে ভইরা। ও হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান, আমি কি খুশি। টিয়া পাখি ডাকো, বলো ময়না। বাড়া তোমার মতো আবালচোদা আর দুটো হয় না। গাইস ট্রাস্ট মি, এই কথাটা কাকের মনের কথা ছিল। কাক যদি কথা বলতে পারতো না তাহলে এটাই বলতো। হ্যাঁ, খাওয়া দাও। বিসমিল্লাহ। আধা গ্লাস করেন, আধা গ্লাস। আর কেন না, বেশি খেয়ে না, খাইতে খাই বুঝি। না না, খাইতে পারবো। আরে সবই তো খাই লিতেছে। গাইস ভাই আমার একজন সফল রেমিটেন্স যোদ্ধা, ভাইয়ের প্রবাস জীবন সফল হইলো। আপনি খাওয়া দেন, আপনি খাওয়া দেন। আরে নাকে যেটা দিছে এটা লেগে খাইতে পারে। আরে মামা বছরের পর বছর প্রবাসে কষ্ট করার পর যদি এমন একটা রিওয়ার্ড পাওয়া যায় তাহলে সব কষ্ট ভুলে যাওয়া যায়, কি তাই না? তবে যাই হোক, প্রত্যেকটা সিঙ্গেল প্রবাসী ভাইয়ের জন্য শুভকামনা। আপনারা এখানে মন দিয়ে কাজ করেন, আপনাদের জন্য দেশে এমন সুন্দর সুন্দর রিওয়ার্ড ওয়েট করতেছে। হায় হায়। স্ত্রী কিংবা প্রিয়জনকে কোলে তোলার প্রতিযোগিতা, যেখানে যে যতক্ষণ বেশি সময় কোলে রাখতে পারবেন তিনি জয়ী হবেন। আর বিজয়ীর জন্য অপেক্ষা করছিল দারুণ পুরস্কার, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি সময় তার প্রিয়জনকে কোলে রাখতে পারবেন তিনি পাবেন একটি চকচকে নতুন গাড়ি। আর এমন আকর্ষণীয় পুরস্কার পেতে প্রতিযোগিতায় অংশ নেন প্রায় 250 যুবক। ক্লান্ত হয়ে কেউ পানি পান করেন, আবার কেউ কেউ পাশ থেকে বাতাস দিচ্ছেন, তবুও কোলে রেখেছেন প্রিয়জনকে। শুধু পুরস্কার নয়, এভাবে প্রিয়জনকে কোলে নিয়ে দাঁড়িয়ে থেকে 245 জন পুরুষ করেছেন বিশ্ব রেকর্ড। আজ একটা প্রিয়জন নাই বলে কোনো রেকর্ডই ভাঙতে পারছি না। এই যে প্রিয়, শুনছো? তুমি কাছে থাকলে আজ তো এই গাড়িটা আমাদের হইতো। আর কত এমন সুযোগ হাতছাড়া করবো। নেক্সট ইয়ারে তোমাকে নিয়ে এই মাঠে আমি থাকতে চাই। আর আপনারাও কার কার ইচ্ছা আছে আমার কম্পিটিটর হবেন কমেন্টে জানাতে পারেন। বউ ছাড়া জীবনটাই বিঠারে যুবক ভাইরা আমার। শীতকালে যার বউ নাই তার আসলে কিছুই নাই যুবক ভাইরা। এবারে শীতকাল তোমাদেরকে একটা স্লোগান তুলতে হবে, আব্বা আমাকে বিয়ে না দিলে আমাকে কম্বল থেকেও লাভ হবে না যুবক ভাইরা। এই শীতে একমাত্র বউ দিয়ে আমার শীত দূর হবে, ঠিক কিনা বলে? একদম ঠিক। এই শীতে কম্বল দিয়ে কোনো লাভ নাই, বউয়ের শরীরে উষ্ণতা না পেলে শীত কাটতো না। আসলে এই শীতে যার একটা বউ নাই তার কিচ্ছু নাই। এই যে আপনাকে বলছি, এই শীতে একটা বউ লাগবে নাকি কমেন্টে জানান। তুমি কি হতে চাও? অদ্ভুত, বড় হয়ে বোকা হলে তোমাকে তো সবাই থেকে যাবে। আমি তো কাউকে ঠকাবো না। Hey guys, গ্রেট আনসার, গ্রেট থিং। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি এমন হতো না তাহলে সমাজটা কতই না সুন্দর হতো। বাট এমন বোকা মানুষের দেখা পাওয়াটা এখন অনেকটা দুর্লভ। তো গাইস, ফানি ফ্যাক্টরি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।